এখানে বলা হয়েছে দেখুন, এই পোর্টালের মাধ্যমে যারা রেজিস্ট্রেশন করেছেন মোট ২,০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে। এখনও পর্যন্ত ১,০০০ টাকা করে অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছে। নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে বর্তমানে সোশ্যাল মিডিয়া বলুন বা লোকমুখে একটা প্রচার শুরু হয়েছে যে যারা ই শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করেছিলেন কিংবা যাদের ই শ্রম কার্ড রয়েছে তাদের অ্যাকাউন্টে ১,০০০ টাকা কিংবা ৩,০০০ টাকা করে অনুদান দেওয়া শুরু হয়েছে। তো চলুন জেনে নেব আজকের এই ছোট্ট ভিডিওতে যে বিস্তারিত সত্যতা কী, এটা কি আদৌ সত্যি নাকি শুধুমাত্র বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়া বলুন কিংবা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে। তো জেনে নেব চলুন এটি সঠিক নাকি সম্পূর্ণ মিথ্যা একটি প্রচার। বন্ধুরা, ই শ্রম কার্ডের বিস্তর আলোচনার প্রথমেই আপনাকে যেটি বলবো, ই শ্রম কার্ডে যদি না আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে অবশ্যই আপনি ই শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করে নিন। ই শ্রম কার্ডের অনেক সুযোগ এবং সুবিধা রয়েছে এবং ই শ্রম কার্ডের কী কী সুযোগ সুবিধা রয়েছে সে সম্পর্কিত বিস্তারিত একটি ভিডিও আমি পরবর্তী ক্ষেত্রে আপনাদের জন্য নিয়ে আসব। প্রথমত, ই শ্রম কার্ড কাদের জন্য এই বিষয়টি আপনাকে জানা খুবই প্রয়োজন। দেখুন, বলা হচ্ছে যে ই শ্রম কার্ডের এই যে স্কিমটি রয়েছে এটি কেন্দ্র সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা দরিদ্র এবং শ্রমজীবীদের জন্য যে অনেক পরিকল্পনা চালু করেছে তার মধ্যে একটি। দেশের দরিদ্র এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদেরকে সক্ষম করতে এই ই শ্রম কার্ড প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পের অধীনে দেশের অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছে সেই সমস্ত কর্মীরা রেজিস্ট্রেশন করতে পারেন এবং এর সুবিধা উপভোগ করতে পারেন। তো চলুন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলেছিলাম, অর্থাৎ যে ১,০০০ টাকা এবং ৩,০০০ টাকা যে অনুদান দেওয়ার যে নিউজটি চারিদিকে ছড়িয়ে পড়েছে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনায়। তো বন্ধুরা, এর জন্য চলে এলাম দেখুন এবিপি আনন্দেরই একটি প্রতিবেদনে। এখানে প্রতিবেদনে যেটি বলা হচ্ছে, দেখুন এখানে এবিপি আনন্দের এটি প্রতিবেদনে যেটি বলা হচ্ছে, দেখুন ই শ্রম কার্ডের সুখবর, ১,০০০ টাকা অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনি জেনে নিতে পারেন এখান থেকে। তো দেখুন কি বলা হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই যেটি বলা হয়েছে যে ই শ্রম অ্যাকাউন্ট দেশের দরিদ্র অভাবীদের জন্য বিশেষ প্রকল্প চালায় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও এই ধরনের অনেক প্রকল্প চালায় যার মধ্যে রাজ্যবাসীকে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। এছাড়া আরও যেটি বলা হচ্ছে, দেখুন আগে যোগী সরকার এই ই শ্রম পোর্টালের মাধ্যমে শ্রমিকদের প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ২ কোটি শ্রমিকের অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে স্থানান্তরিত করেছে। আসুন এই সম্পর্কিত যে বিস্তারিত পরবর্তী যে কিস্তি কবে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে সে সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখুন, এখনও পর্যন্ত ২২ কোটিরও বেশি ই শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করেছে শ্রমিকরা। এই সঙ্গে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ যে রাজ্য রয়েছে সেখানে রেজিস্ট্রেশন করা মানুষের সংখ্যা এখন বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি বেড়ে দাঁড়িয়েছে। ইউপির যোগী সরকার নির্বাচন যে ভোট ছিল তার আগে কর্মীদের অ্যাকাউন্টে ১,০০০ টাকার এই কিস্তি স্থানান্তরিত করেছিল। অর্থাৎ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের রাজ্যতে যোগী সরকার সেখানকার মানুষদের অ্যাকাউন্টে গত নির্বাচনের আগে ১,০০০ টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল। তো চলুন আরও কি বিস্তারিত বলা হয়েছে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখুন এই পোর্টালের মাধ্যমে যারা রেজিস্ট্রেশন করেছেন মোট ২,০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল যোগী সরকার, কিন্তু এখনও পর্যন্ত ১,০০০ টাকা করে অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছে। শীঘ্রই সরকার বকেয়া যে ১,০০০ টাকা জনগণের অ্যাকাউন্টে স্থানান্তর করার কথা ছিল সেটি স্থানান্তর করবে। এই সময় সবাই অপেক্ষা করছে যে পরবর্তী কিস্তির টাকা ঠিক কবে দেওয়া হতে পারে। এছাড়া যা বলা হয়েছে, দেখুন এই স্কিম অনুসারে যোগী সরকার মার্চের শেষ কিংবা
এপ্রিলের শুরুতে 1000 টাকা করে স্থানান্তরিত করতে পারে বলে জানিয়েছে। ফের একবার ইউপিতে যোগী সরকার এসছে, অর্থাৎ নির্বাচনে জয়লাভ করেছে, তাই এখন মনে করা হচ্ছে এই টাকা দ্রুত কর্মীদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে। হলো eShram.gov.in। আপনি এই ওয়েবসাইটটিতে আসলে, অফিসিয়াল ওয়েবসাইটটির একটু নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অন মানধান যোজনা। এই মানধান যোজনায় যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে আপনার পেনশন ₹3000 পার মান্থ, তাহলে আপনাকে প্রতি মাসে 3000 টাকা পর্যন্ত পেনশন দেওয়া হতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে মানধান যোজনাটি কি। এখানে যদি আপনি মানধান যোজনার অন্তর্গত হয়ে থাকেন কিংবা রেজিস্ট্রেশন করে থাকেন, সেক্ষেত্রে কেবলমাত্র আপনি প্রতি মাসে 3000 টাকা একটি অনুদান পাবেন। তো তার জন্য আপনাকে মানধান যোজনায় রেজিস্টার করতে হবে এবং মানধান যোজনার আলাদা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, আলাদা শর্ত রয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি মানধান যোজনায় অন্তর্গত হতে চান বা রেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছু নির্দিষ্ট শর্ত এখানে মেনটেন করতে হবে। দেখুন, যেমন এখানে বলা হয়েছে যে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, বার্ষিক লেনদেন হতে হবে 1.5 কোটি কিংবা তার কম, এবং আপনাকে দোকানদার মালিক যাদের ক্ষুদ্র ছোট ছোট রেস্তোরাঁ, হোটেল এবং রিয়েল এস্টেটের দালাল ইত্যাদি, তারা এসে আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি দেখুন, এখানে বলা হয়েছে আবেদন করতে হবে অনলাইনের। এর জন্য নিকটবর্তী সিএসসি সেন্টারে আপনাকে যেতে হবে, অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে। এর পাশাপাশি এই প্রকল্পের লাভ নিতে গেলে আপনাকে প্রতি মাসে 50% টাকা দিতে হবে এবং গভর্নমেন্ট আপনাকে 50% টাকা দেবে। তো এইভাবে আপনার এবং সরকারের উভয় পক্ষের টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। এরপরে আপনার বয়স যখন 60 বছর পূর্ণ হবে, তারপরেই এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বয়স 60 বছর হলেই প্রতি মাসে 3000 টাকা করে আপনি অ্যাকাউন্টে পাবেন। এটা ছিল আপনার মানধান যোজনার রেজিস্ট্রেশন করলে তাহলে তার কি বেনিফিট পেতে পারেন সেটা আপনাকে জানালাম। এখানে কিন্তু যে শ্রম কার্ড থাকলেই আপনাকে 500 কিংবা 1000 কিংবা 3000 টাকা যে দেওয়া হবে, এরকম কিন্তু বিষয় এখানে বলা হয়নি। তো বন্ধুরা, আপনারা তাহলে জানতে পারলেন যে এই বিভ্রান্তিকর খবরটি যেটি বর্তমানে ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়া বা পশ্চিমবঙ্গের রাজ্যবাসী মানুষের মধ্যে, তো এটি সম্পূর্ণ একটি মিথ্যাচার। আসলে এই প্রকল্পটি চালু করা হয়েছে অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশে। আসলে এই প্রকল্পের টাকা বা আর্থিক সাহায্য বা অনুদান একমাত্র পাচ্ছে উত্তরপ্রদেশের মানুষ, অর্থাৎ ইউপি সরকার এটি প্রথম চালু করেছে এবং তারা বর্তমানে 1000 টাকা করে পেয়েওছে প্রথম কিস্তির টাকা, এবং দ্বিতীয় কিস্তির টাকা এপ্রিল মাস নাগাদ পরবর্তী কিস্তির টাকা পেয়ে যাবে, এইভাবে ঘোষণা করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য এই সম্পর্কিত কোনো তথ্য এখনও সামনে আসেনি। পরবর্তী ক্ষেত্রে হয়তোবা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এইরকম একইভাবে চালু করা হতে পারে এই প্রকল্পের সুবিধা। তো এই প্রকল্পটি এখন পশ্চিমবঙ্গ সরকার তেমনভাবে গুরুত্ব দেয়নি। তো পশ্চিমবঙ্গ রাজ্যে এখন এই প্রকল্পের সুবিধা বিশেষভাবে চালু হয়নি। তো বন্ধুরা, জানতেই পারলেন যে এটি উত্তরপ্রদেশ রাজ্যেরই একটি নিউজ ছিল, যেটা নিয়ে বর্তমানে একটি সোশ্যাল মিডিয়া বা নানাভাবে নানা দিকে প্রচার বা অপপ্রচার যাই বলুন না কেন, সত্য মিথ্যা যাচাই না করে একটা জন আরোহণ শুরু হয়েছিল। তো সম্পূর্ণ বিস্তারিত তথ্যটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নিচের কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য যখন এই প্রকল্পটি বিশেষভাবে চালু হবে বা এই সম্পর্কিত নতুন তথ্য সামনে আসবে, আপনারা সবার আগে এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন। তাই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে রাখবেন, এই রকম নানা গভর্নমেন্ট বা সুযোগ সুবিধা বিষয়ক নানা তথ্য সবার আগে পৌঁছে যাওয়ার জন্য আপনার কাছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।